ময়মনসিংহ অঞ্চলের জনপ্রিয় একটি পিঠার মধ্যে ফেভারিট পিঠা হচ্ছে মেরা পিঠা। আর এটা খেতে অনেক বেশি সুস্বাদু। আজকের রেসিপি হচ্ছে অনেকে মেরা পিঠা বানাতে গেলে শক্ত হয়ে যায়। 24 ঘন্টার মতো কী করে মেরা পিঠা নরম রাখতে হয় সেটাই করে দেখাবো। চলুন শুরু করি। একটি প্যানে 1 কাপ পরিমাণ নারিকেল কোড়ানো নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী। এখন অনবরত নেড়ে ছেড়ে চিনির সাথে ভালো করে মিশিয়ে নেব। চিনির সাথে মেশানো হয়ে গেলে একটি এলাচ, দারুচিনি এবং তেজপাতা দিয়ে দেব, তাতে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। এখন এটাকে অনবরত নাড়তে হবে, নয়তো কিন্তু নিচে লেগে যেতে পারে। এবং চুলার জালটা মিডিয়াম রাখবেন। তো পুরোটা রেডি হয়ে গিয়েছে। একটি প্যানে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পানি এবং সামান্য পরিমাণ লবণ। পানিটা যখন ফুটে উঠবে এই পর্যায়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো এবং 1/4 কাপ পরিমাণ ময়দা। ময়দা দেওয়ার ফলে মূলত এই পিঠা বেশিক্ষণ পর্যন্ত সংরক্ষণ করা যায়। কাইটা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এদিকে পুরটাও রেডি হয়ে গিয়েছে। এখন কাইটা একটি প্লেটে ঢেলে নেব। যখন ঠান্ডা হয়ে যাবে সেই পর্যায়ে ভালো করে মাখিয়ে একটি ডো বানিয়ে নেব। যখন কুসুম গরম থাকবে তখন কিন্তু মাখাতে হবে, নয়তো কিন্তু বেশি ঠান্ডা করলে এটা শক্ত হয়ে যাবে। ডোটা একদম পারফেক্টলি কিন্তু হয়েছে। এখন ছোটো ছোটো করে বলের আকারে কেটে নিচ্ছি। আপনারা ছোটো বা বড় করে নিতে পারেন। এই ডোটা কিন্তু ভালো করে মাখাতে হবে, নয়তো কিন্তু এটা বানানোর পর ফেটে ফেটে যাবে। এখন একটি আঙুলের সাহায্যে একটু গর্ত করে নেব। এখন ভিতরে পুর দিয়ে দিচ্ছি। পুর দিয়ে 2 পাশে করে সিল করে নেব। এই পিঠাটা একবার বানিয়ে দেখবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। 2 পাশ সিল করা হয়ে গেলে একটু আলতো হাতে একটু চ্যাপটা করে নেবেন। এই কাজটি কিন্তু আলতো হাতে করতে হবে, নয়তো কিন্তু এটা ফেটে যাবে এবং ভিতরে পুরোটাও বের হয়ে আসবে। এবং 2 পাশটা একটু চিকন করে নেবেন, হাত দিয়ে চেপে যাবে। এই কাজটা অনেক বেশি ইজি আর এটা সবাই পারে। এভাবে করে সবগুলো বানিয়ে নেব। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে প্লিজ লাইক দিয়ে সাথেই থাকবেন। তো সবগুলো বানানো হয়ে গিয়েছে। এখন একটি প্যানে সামান্য পরিমাণ পানি দিয়ে উপরে একটি চাকনি দিয়ে দেব। আজকে আমি রাইস কুকারে করে নিচ্ছি, আপনারা যে কোনো ছিদ্রযুক্ত ছাঁকনিতেই করে নিতে পারবেন। সবগুলো পিঠা একসাথে দিয়ে দিব। এই পিঠাটা অনেক অঞ্চলের মানুষ অনেক নামে দেখে, আপনার অঞ্চলে কী নামে ডাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 10 মিনিট পর্যন্ত আমি এটাকে ভাপ দিয়ে নিয়েছি এবং একটি কাঠির সাহায্যে চেক করে নিলাম হয়েছে কিনা। একদম পারফেক্টলি কিন্তু হয়ে গিয়েছে। তো কেমন হয়েছে পিঠাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।